বন্ধুরা, বাইরাক্তার টিভি2 ড্রোন এটা সেই ড্রোন যে নিয়ে তুর্কির অহংকার সর্বদা উচ্চতায় ছিল। কিন্তু যখন এই ড্রোনটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া পুরো সাফ করে দিয়েছে তুর্কির উৎপাদিত ড্রোনের বেশি অর্ধেককে, তারপরে থেকে তুর্কির এই অহংকার মাটিতে নিয়ে এসেছে। যদিও নিঃসন্দেহে চীনের ড্রোনের থেকে অনেক ভালো, কিন্তু এই ড্রোনই কিনেছে আমাদের একটি পড়শি দেশ, দুটো পড়শি দেশ, পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। বর্তমান সময়ে যুদ্ধের বিপক্ষে মুছে সাফ করার জন্য ক্ষমতা রাখে বাইরাক্তার টিভি2। এটা সত্য, তবে তার সাথে এটাও সত্য এটি সেখানে বেশি কার্যকরী যেখানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন বা র্যাডার নেই, কেননা এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে এটি সম্পূর্ণ ফেলিওর। জলজান্ত উদাহরণ রাশিয়া ইউক্রেন ওয়ার। তবে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানও কিনেছে তুর্কির থেকে এই ড্রোনকে। এবার ভারতের সীমান্তে এই ড্রোন উড়িয়ে কি বার্তা দিতে চাইছে বাংলাদেশ, আর ভারতীয় বা কি ভাবছে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। টার্কিয়াতে তৈরি এই ড্রোনের বিপক্ষে শির দ্বারা বয়ে দিতে পারে আতঙ্কের শীতল শিহরণ। চলুন আপনাদের বলে দিই এই মারাত্মক ড্রোন সম্পর্কের ক্ষমতা। মারাত্মক ড্রোনের ক্ষমতা সম্পর্কে। একে বাইরাক্তার টিভি2 ড্রোন যখন ভারতের সীমান্ত বাংলাদেশ মোতায়েন করেছে, সূত্র সর্বভারতীয় সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে 2020 সালের যুদ্ধ, যাকে নাগার্নো কারাবাখ যুদ্ধ বলা হয়ে থাকে, সেই যুদ্ধে আর্মেনিয়া দেখেছিল একটি বৃহত্তর এমনকি শক্তিশালী সামরিক সমরাস্ত্র ছিল রাশিয়ান অরিজিন T-72 ট্যাঙ্ক। মিসাইল ও রকেট সহ অন্যান্য অস্ত্রের সঙ্গে থাকা সত্ত্বেও পরাজিত হয়েছিল, কেননা সেই মুহূর্তে আর্মেনিয়ার কাছে ট্যাঙ্ক থাকা সত্ত্বেও ড্রোনের খেলাফ কোনো কার্যকরী ভূমিকা নেভাতে পারেনি। এই কারণেই পারেনি কেননা আর্মেনিয়ার কাছে সেই দিন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না, বা ড্রোনকে কাউন্টার করার মতো কোনো র্যাডার সিস্টেম ছিল না। আজারবাইজানের ছোট্ট বাহিনী প্রাথমিকভাবে মোতায়েনের কারণে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি2 আর ইসরায়েলের কামিকাজি ড্রোন ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকাকে নিভিয়েছিল সেখানে। যদিও আর্মেনিয়া আজারবাইজানের নাগার্নো কারাবাখের যুদ্ধে তুর্কির ড্রোনের থেকে বেশি কার্যকরী ভূমিকা নিয়েছিল ইসরায়েলের কামিকাজি ড্রোন। আর আপনারা জানেন, ছোট বোম বড় ধামাকা। কামিকাজি ড্রোন এমন একটি ড্রোন যেটা সহজে র্যাডারে আসে না, আর ইসরায়েলের তৈরি ডিফেন্স সিস্টেম নো ডাউট চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর ওই ড্রোন সিস্টেম শত্রুপক্ষের একটি ট্যাঙ্ককে উড়িয়ে দিয়েছিল, কেননা কামিকাজি ড্রোনকে কাউন্টার করার মতো কোনো ড্রোন সিস্টেম বা ডিফেন্স সিস্টেমই নেই। অষ্টাদশ শতকের ফরাসি সামরিক নেতা ও সম্রাট নেপোলিয়নের বোনাপার্ট বলেছিল, যাদের কাছে সেরা কামান থাকে তাদের প্রতিপক্ষ পাদদুষ্ট হন বা ঈশ্বরও এর কাছে মাথা নত করে। একবিংশ শতাব্দীতে নেপোলিয়নের কথা সামান্য পরিবর্তন হয়েছে। যাদের কাছে এখন ভালো ড্রোন রয়েছে তারা সব সময় এগিয়ে থাকে এক ধাপ। 2020 সালে সারা বিশ্বে আধুনিক যুদ্ধের ড্রোনের উপর গুরুত্ব বুঝতে পেরেছিল, বিশেষ করে যখন আজারবাইজান তুর্কি নির্মিত বাইরাক্তার টিভি2 আর ইসরায়েলের তৈরি কামিকাজি ড্রোন যুদ্ধে গেম চেঞ্জার রূপে পরিণত হয়। আজকের দিনে অ্যাটাক ড্রোনের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেভাচ্ছে কামিকাজি ড্রোন, যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভালোভাবে বুঝতে পারছেন ইরানের তৈরি কামিকাজি ড্রোন অর্থাৎ শাহিদ। সেই সাথে বাইরাক্তার টিভি2 ড্রোন এখন ভারতের সীমান্তে বাংলাদেশ মোতায়েন করেছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে জানানো হয়েছে যে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 2020 সালের যুদ্ধে, যাকে নাগার্নো কারাবাখ যুদ্ধ বলা হয়, সেই যুদ্ধে আর্মেনিয়া দেখেছিল একটি বৃহত্তর শক্তিশালী সামরিক সশস্ত্র ছিল রাশিয়ার অরিজিন T-72 ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কে আজারবাইজানের কাছে থাকা তুর্কির তৈরি টিভি2 ড্রোন দিয়ে ধ্বংস করেছে। মিসাইল ও রকেট সহ অন্যান্য অস্ত্র থাকা সত্ত্বেও পরাজিত হয়েছিল। আজারবাইজানের ছোট্ট বাহিনী প্রাথমিকভাবে মোতায়েনের কারণে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি2 ইসরায়েলের কামিকাজি ড্রোন এই যুদ্ধে গেম চেঞ্জারের ভূমিকা পরিণত হয়। ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে ইন্ডিয়া টুডে টিভি জানিয়েছে যে বাংলা সীমান্তে বাইরাক্তার টিভি2 ড্রোনকে মোতায়েন করেছে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী। এই ড্রোনগুলি বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা, নজরদারি এমনকি রিকনেসেন্স মিশনের জন্য পরিচালনা করে। যদিও পূর্ব পাকিস্তান দাবি করেছে মোতায়েনটি প্রতিরক্ষা উদ্দেশ্যে। একটি সংবেদনশীল অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত উপেক্ষা করেনি। তুর্কির ড্রোন মোতায়েনের খবরের পর সীমান্তের নিরাপত্তা বাহিনী বিএসএফ তাদের নজরদারিকে জোরদার করেছে। ভারতের তরফ থেকে এটাও বলা হয়েছে, আমরা যদি আমাদের দেশের মধ্যে আপনাদের ড্রোনের কারণে এতটুকু বিপদ অনুভব করি বা বিপদ আসছে বলে মনে করি, তাহলে আমরা 1 সেকেন্ড সময় নেব না আমাদের ডিফেন্স সিস্টেম দিয়ে তুর্কির ড্রোনকে আকাশেই ধ্বংস করতে। বাইরাক্তার টিভি2 ড্রোন 3000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর সাথে এটিতে বোম ও মিসাইলকে পর্যন্ত বহন করতে পারে।
টার্কিতে তৈরি বাইরাক্তার TB2 ড্রোনগুলি একটি US MQ-9 রিপারের ওজনের প্রায় 1/8 বা সর্বোচ্চ গতি প্রায় 230 কিলোমিটার প্রতি ঘন্টা। যদিও আজকের দিনে আমেরিকার তৈরি MQ-9 ড্রোন পৃথিবীর বা বিশ্বসেরা ড্রোন হিসেবে ধরা হয়, তবুও এই ড্রোনকে যদি হুতির মতো রিবেলসরা যদি শুধুমাত্র RPG অর্থাৎ রকেট লঞ্চার দিয়ে ধ্বংস করতে পারে, তাহলে তার কাছে তুর্কির বাইরাক্তার TB2 ড্রোন অতীব নগণ্য। আর এই জন্য রাশিয়ার তৈরি প্যান্সার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ইউক্রেনের TB2 ড্রোনের অহংকারকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। ডেটা অনুসারে তুর্কির তৈরি ড্রোনের 60 থেকে 70% শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে একা রাশিয়ায় ধ্বংস করেছে। প্রতিপক্ষ যখন বুঝতে পারেনি যে এর কাউন্টার সিস্টেম আর সম্ভব হচ্ছে না, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে TB2 ড্রোনকে তুলে নেয়। এখন কি আর কখনো শুনেছেন যে রাশিয়ার খিলাফ ইউক্রেন তাদের TB2 ড্রোনকে ব্যবহার করছে? শোনেননি। যখন থেকে এর ক্ষমতা গায়েব হয়ে গেছে বা যুদ্ধে আর টিকতে পারছে না, তখন থেকে আর এটাকে কেউ ব্যবহার করছে না। নো ডাউট এটা যেখানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, রাডার সিস্টেম নেই, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করে। এখানেও কোনো সন্দেহ নেই তুর্কির তৈরি এই ড্রোন চীনের থেকে ভালো। এই ড্রোনগুলিতে তাদের ম্যাম অর্থাৎ তুর্কিশ ফর স্মার্ট মাইক্রো মিউনিশন লেজার গাইডেড মিসাইল দিয়ে আধুনিক ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। TB2 ড্রোন একটি ফ্লাইটে এই ধরনের 4টি MM বহন করতে পারে, অর্থাৎ এরকম টাইপের, অর্থাৎ তুর্কি একই সাথে এই ড্রোনে 4টি এরকম টাইপের অ্যামুনিশনকে ব্যবহার করতে পারে। স্ট্যান্ডার্ড পেলোড কনফিগারেশনের মধ্যে রয়েছে একটি ইলেকট্রনিক অপটিক্যাল ক্যামেরা মডিউল, একটি ইনফ্রারেড ক্যামেরা মডিউল, একটি লেজার ডিজাইনার, একটি লেজার রেঞ্জ ফাইন্ডার, এমনকি একটি লেজার পয়েন্টার। 24 ঘন্টার বেশি সময় ধরে প্রায় 300 কিলোমিটার অপারেশনাল দৈর্ঘ্যের সঙ্গে TB2 ড্রোনগুলির লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে শত্রুর অঞ্চলে গভীরভাবে প্রবেশ করতে পারে। যদিও বন্ধুরা এই ড্রোনগুলির মধ্যে কিছু ত্রুটিও আছে, যেমন এই ড্রোনগুলি যাওয়ার সময় একটি প্রচণ্ড বিরক্তিকর শব্দ তৈরি করে, যা মনস্তাত্ত্বিকভাবে অস্থির হতে পারে। আর এই জন্য এই ড্রোনকে ডিটেক্ট করা খুবই সহজ হয়ে যায়। বাইরাক্তার TB2 কিভাবে যুদ্ধের টেবিল ঘুরিয়ে দিতে পারে তার নাগার্নো কারাবাখ যুদ্ধে প্রদর্শিত হয়েছিল। কেননা নাগার্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার কাছে কোনো ডিফেন্স সিস্টেম মোতায়েন ছিল না, বিশেষ করে তুর্কির ড্রোনকে কাউন্টার করার মতো। যেটা হোক বন্ধুরা, ভারতের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের কাছে থাকা TB2 ড্রোন যদি আমাদের কোনো মাথা ব্যথার বা আমাদের বিপদের ঘন্টি বলে মনে হয়, তাহলে আমরা কয়েক সেকেন্ড সময় নেব না এই ড্রোনকে ধ্বংস করতে। যদিও বন্ধুরা এই ড্রোনের কাছে কতগুলো মিসাইল, কতগুলো বোম বাংলাদেশ পেয়েছে সেটা তো কেউ জানে না। তবে এই ড্রোনকে এখনো পর্যন্ত বাংলাদেশ এয়ারফোর্স শুধুমাত্র রিকনাইসেন্স আর সার্ভেলেন্সের জন্য ব্যবহার করছে, এখনো কিন্তু সেটাকে অ্যাটাকিং মোডে ব্যবহার করেনি। বাকিটা সময় বলে দেবে। আর আপনাদের কি মতামত এর উপর যে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেলে এই ড্রোনকে কি তৎক্ষণাৎ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা উচিত কি উচিত নয়, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।